আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা আজকে আলোচনা করব ক্লাস সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার, এক বচন আর বহু বচন প্রক্রিয়া, এক বচন বাক্য থেকে বহু বচন বাক্য কিভাবে হয় তার সম্পর্ক আমরা ইংরাজিত আলোচনা করব। চলুন তাহলে আমরা শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আমি যে কোনো চাকরির পরীক্ষার কোশ্চিন এবং 1 থেকে 10 পর্যন্ত কোশ্চিন ক্লাসের কোশ্চিন আলোচনা করব। তো চলুন আজকে আমরা শুরু করি। তাহলে বহু বচন সিঙ্গুলার নাম্বার টু কোশ্চিন। তাহলে আমরা কোশ্চিন আলোচনা করব। কোশ্চিন আলোচনা করব সিঙ্গুলার নাম্বার এবং এক বচন আর বহু বচন। এক বচন আমরা বাক্য কিভাবে বহু বচন লই পরিবর্তন করব সেই সম্পর্কে আলোচনা করব। বাক্য শেষত ই এর যোগ করি আমরা কি বহু বচন করব। যেন ব্যাগ বিএজি বহু বচন হব। বহু বচন লাগবো BAGS। একটা ব্যাগ, এটা বহুত কয়টা ব্যাগ বুঝাইলো। বয় BOYS বহু কয়জন লড়াক বুঝাইলো। ব্রাদার BROTHER ব্রাদার BROTHERS বহু কয়জন লড়াহে বুঝাইলো। ভূপ BOOK মানে বহুত কয়টা কিতাব বুঝায়। কাউ মানে গরু, COW কাউ, তাহলে কি কাউ COWS কাউস বহু কয়টা গরু বুঝায়। এটা দেখা নাই তাহলে কাউ COW কাউ, তাহলে কাউ COWS কাউস বহু কয়টা গরু বুঝাইলো। আচ্ছা, ডগ DOG ডগ, তাহলে ডগ DOGS ডগ, তাহলে বহুত বুঝায়। ডর মানে দরজা বুঝাইছে DOO, আর ডর মানে একটা দরজা DOORS বহুত কেটা দরজা বুঝায়। তাহলে এখন আমরা এটা শিখলাম, কিন্তু জীবর বাক্যর শেষত ই এর যোগ করা হয়। এটা আমরা এর যোগ করা শিখলাম। বাক্যর বাক্যর শেষত যদি যদি কোনো বাক্যর শেষত বাউল থাকে S ডাবল S SH CH X ও Z থাকে, ও আছে যদি থাকে তেনেতে সেই বাক্যত তেনেতে সেই বাক্যত লগত ES যোগ করা
সূত্রটা মনত রাখবা যিকোনো বাক্যর শেষত এস ডবল এস এস এইচ সি এইচ এক্স জেড থাকে তেনেতে সেই বাক্যৰ লগত ই এস যোগ কৰা হয় সূত্ৰটো আবার মনত ভালকৈ রাখিব লাগিব যিকোনো বাক্যৰ শেষত এস ডবল এস এস এইচ সি এইচ এক্স জেড থাকে তেন্তে সেই বাক্যৰ লগত ই এস যোগ কৰি এক বচনৰ পৰা বহু বচন করা হয় তাহলে আমরা দেখি কোন কোন বাক্যত বহু বচন প্রয়োগ করা হয়েছে তাহলে কোন বাক্যত বহু বচন লই পরিবর্তন করাইছে দেখেন এখন একটা উদাহরণ হইছে বাস বি ইউ এস তাহলে আমরা শিখছি সূত্র কি বাক্যর হেকর যদি এস থাকে বা ডবল এস থাকে তেতে এই বাক্যত ই আর যোগ করা দিলে আমার বহু বচনে কি হবো বি ইউ ইয়েস এস ই এস তাহলে আমার বহু বচন হয়ে গেল পরিবর্তন হলো যেমন ক্লাস তাহলে ক্লাস সি এল এ ডবল এস আমরা এখনই শিখলাম যদি বাক্যর শেষত ডবল এস থাকে তেনেতে সেই বাক্য লৈ বহু বচন পরিবর্তন করা কি হব ক্লাস সি এল এ ডবল এস ই এস হব ক্লাস তাহলে আমার বহু বাক্য লৈ পরিবর্তন হলো যেমন আস এ ডবল এস তাহলে আমার কি লেখা রাখবো বহু বচন করতে লাগবো এ ডবল এস ই এস এস তারপর সে বাস বি ইউ এস এইচ আমরা এখনই সূত্র শিখতি এস এইচ যে থাকে তাহলে কি করে রাখবো সেই বাক্য বি ইউ এস এইচ ই এস ব্রাস পরিবর্তন বহু বচন বাক্য লয় পরিবর্তন করা হবো যেমন ব্রাঞ্চ আমরা আবার লিখব ব্রাঞ্চ ব্রাঞ্চ বি আর এ এন সি এইচ ব্রাঞ্চ তাহলে আমরা অল্প আগে শিখছি যদি বাক্যর শেষত সি এস থাকে তাহলে এই বাক্য তাহলে ই এস যোগ করা হবে তাহলে কি বলবো ভি আর এ এন সি এইচ ই এস বহু বচন লই পরিবর্তন হলো ব্রাঞ্চ ওই তাহলে আমরা অল্প আগে শিখলাম এস এ টি ডব্লিউ এ টি সি এইচ তাহলে আমরা বহু বচন কি পরিবর্তন করব ডব্লিউ এ টি সি এইচ ইউ এস তারপর আমরা হলো ট্যাক্স তাহলে টি এ এক্স বাক্যটা আমরা শেষত শিখছি যদি এক্স থাকে তাহলে সেই বাক্য পরিবর্তন করা হবে বহু বচন এ এক্স ই এক্স লই পরিবর্তন করা হবে বহু বচন লই তারপর দিলাম বক্স বি ও এক্স বক্স তাহলে আমরা জানলাম সূত্র যদি বাক্য এক্স থাকে তাহলে কি হবে বহু বচন পরিবর্তন করতে বি এক্স ই এক্স হবে এস বক্স বহু বাক্য লই পরিবর্তন করা হবে যেমন কুইট তাহলে আরেকটা কোশ্চেন আমরা একটা উদাহরণ দেই সেটা হচ্ছে কুইট ইউ ইউ আই জে তাহলে আমরা জেড থাকলে শব্দ শব্দ শিখি কুইট বহু বচন লইব ইউ আই জেড ই এস বহু বচন লই পরিবর্তন করা হলো তার পাছত আমরা আকো স্টার্ট করমু তাহলে আবার একটা আমরা সূত্র এখান থেকে লই যে জীবর বাক্য আকো তাহলে আকো একটা বাক্য কি করিব আবার আমরা একটা সূত্র আপনার সূত্রগুলো লিখে নিবেন যদি যদি কোনো বাক্যর শেষত সি এইচ
সিএইচর উচ্চারণ 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 কের নিচিনা হয় তেনেতে সেই বাক্যত ইয়াত যোগ কৰা হয় তেনেতে সেই বাক্যত এস যোগ করা হয়। তাহলে আমরা কি শিখবো যে যিকোনো বাক্যত শেষৰ আখৰ সিএইচ উচ্চাৰণটো কেৰ নিচিনা হয় তেন্তে এই বাক্য এস যোগ করা হয়। তাহলে আমরা কোন বাক্যত সেই এস যোগ করব সেটা আমরা আলোচনা করব। যেমন মাছ, সেটা উত্তরে আমরা কোশ্চিনে কি আসবো মাছ। তাহলে এম ও এন এ আর সিএইচ মাছ। তাহলে এস উচ্চারণ কের উচ্চারণ হলো যার জন্য কি হবো মাছ। এম ও এন এ আর সিএইচ এস মাছ। তাহলে এই বাক্য ক্ষেত্র আমরা এস যোগ করা পারলাম। এক যোগ করে কি হলো পারলাম। তাহলে আমরা এইভাবে বাক্য পরিবর্তন করলাম।